2035 সালের মধ্যে চীন পরিকল্পনা করেছে পৃথিবীর 1 নম্বর পরশক্তি হওয়ার। আর ভয়ঙ্কর সত্য হলো তারা ইতিমধ্যে 80% পথ পেরিয়ে এসেছে। আজ আমরা দেখব সেই পরিকল্পনা যেটা আমেরিকা লুকিয়ে রাখতে চায়। একটু ভাবুন, আপনি প্রতিদিন যে মোবাইল ব্যবহার করছেন, যে রাস্তায় গাড়ি চলছে, যে সেতু দিয়ে পার হচ্ছেন, এর পেছনে কোন দেশের হাত আছে? চীন শুধু পণ্য বানাচ্ছে না, চীন পৃথিবী কিনছে, এবং সেটা করছে এত চুপচাপ যে বেশিরভাগ মানুষই টের পাচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ এই নতুন পৃথিবীতে কোথায় দাঁড়াবে? আজকের ভিডিওতে আমি সেই সব প্রশ্নের উত্তর দিব। তবে ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে যা বলবো সেটা হয়তো আপনার চিন্তাই বদলে দেবে। 2017 সাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সামনে একটা ভাষণ দিলেন, এবং সেই ভাষণে তিনি ঘোষণা দিলেন 3টা স্বপ্নের কথা। 2021 সালের মধ্যে একটা সমৃদ্ধ সমাজতান্ত্রিক সমাজ, 2035 সালের মধ্যে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ, আর 2049 সালের মধ্যে বিশ্বের 1 নম্বর পরশক্তি। 2049 কেন বিশেষ? কারণ 2049 হলো গণপ্রজাতন্ত্রী চীনের 100তম জন্মবার্ষিকী। শি জিনপিং চান সেই দিন চীন যেন পৃথিবীর শীর্ষে থাকে, এবং এই স্বপ্ন কি শুধু কথার কথা? না, কারণ 1980 সালে চীনের জিডিপি ছিল মাত্র $305 বিলিয়ন। আজ সেটা $18 ট্রিলিয়ন বেশি। মাত্র 40 বছরে 60 গুণ বৃদ্ধি। আমেরিকার সাথে ব্যবধান কমছেই, কিন্তু জিডিপি বাড়ানোর সবচেয়ে বড় একটা কাজ করছে চীন, আর সেটা হলো একটা রাস্তা বানানো। একটা রাস্তা যেটা দিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যাবে। 2013 সালে শি জিনপিং কাজাকিস্তানে দাঁড়িয়ে ঘোষণা দিলেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। কিন্তু এটা আসলে কি? সহজ ভাষায় বলি, চীন বলছে আমরা তোমাদের দেশের রাস্তা বানিয়ে দিব, বন্দর বানিয়ে দিব, রেলপথ বানিয়ে দিব, বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিব। শুনতে দারুণ, তাই না? কিন্তু একটু গভীরে যাই। শ্রীলঙ্কার কথা মনে আছে? চীন শ্রীলঙ্কাকে দিল বিশাল ঋণ। হাম্বানটোটা বন্দর বানানোর জন্য শ্রীলঙ্কা ঋণ ফেরত দিতে পারল না, এবং 2017 সালে শ্রীলঙ্কা বাধ্য হলো সেই বন্দর চীনকে 99 বছরের জন্য দিয়ে দিতে। এটাকে বলা হয় ডেপ্থ ট্র্যাপ ডিপ্লোমেসি, ঋণের ফাঁদ। আজ পৃথিবীর 150টিরও বেশি দেশ বেল্ট অ্যান্ড রোডে যোগ দিয়েছে। চীন বিনিয়োগ করছে $1 ট্রিলিয়ন বেশি, এবং বাংলাদেশেও আছে চীনের বিনিয়োগ। পদ্মা সেতুর রেল সংযোগ থেকে শুরু করে একাধিক বিদ্যুৎ প্রকল্পে। কিন্তু বিআরআই শুধু রাস্তা আর বন্দর না, চীন এখন বানাচ্ছে ডিজিটাল সিল্ক রোড, মানে ইন্টারনেট কেবল, 5G নেটওয়ার্ক, সার্ভেলেন্স সিস্টেম। পৃথিবীর ডিজিটাল ভিডিও চীনের হাতে নিয়ে নেওয়া, এবং এটা সামরিক শক্তির চেয়েও ভয়ঙ্কর। কেন? সেটাই বলছি একটু পরে। এখন একটা কথা বলি, সামরিক শক্তির কথা। অনেকেই মনে করেন সামরিক দিক থেকে আমেরিকার ধারে কাছেও নেই চীন। সত্যি কি তাই? 2023 সালে আমেরিকার সামরিক বাজেট ছিল $858 বিলিয়ন, চীনের ছিল $225 বিলিয়ন। সংখ্যায় আমেরিকা অনেক এগিয়ে, কিন্তু একটু অন্যভাবে দেখে। চীনে একজন সৈন্যের বেতন আমেরিকার তুলনায় অনেক কম। একটা যুদ্ধ জাহাজ বানাতে চীনের খরচ আমেরিকার 1/3। তাহলে বাস্তব শক্তির তুলনা হলো ব্যবধানে অনেক কম। আর নৌশক্তির কথা বলতে গেলে চীনের নৌবাহিনীতে এখন জাহাজের সংখ্যা আমেরিকার চেয়েও বেশি। হ্যাঁ, সংখ্যায় বেশি। দক্ষিণ চীন সাগরে চীন বানিয়েছে কৃত্রিম দ্বীপ। সেখানে আছে সামরিক ঘাঁটি, রানওয়ে, মিসাইল সিস্টেম। এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, কিন্তু চীন পরোয়া করছে না। এবং তাইওয়ান, চীন বলছে তাইওয়ান তাদের, আমেরিকা বলছে তাইওয়ান স্বাধীন। এই দুটো দেশের মধ্যে তাইওয়ান হতে পারে পরবর্তী যুদ্ধের কারণ। কিন্তু চীনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনো মিসাইল না, কোনো যুদ্ধ জাহাজ না, সেটা হলো ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই যুদ্ধে চীন এগিয়ে যাচ্ছে আমেরিকার চোখের সামনে। 21শো শতাব্দীর যুদ্ধ লড়াই হচ্ছে কম্পিউটার স্ক্রিনে, এবং এই যুদ্ধে চীন অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে। 5G নেটওয়ার্কে চীন পৃথিবীর বাকি সব দেশের চেয়ে এগিয়ে। হুয়াওয়ের 5G প্রযুক্তি এখন 70টির বেশি দেশেও ব্যবহৃত হচ্ছে। টিকটকের কথা মনে আছে? বাইট ড্যান্সের তৈরি এই অ্যাপ
আজ পৃথিবীর 170টি দেশে ব্যবহৃত হয়। 1 বিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে এবং এই অ্যাপের মাধ্যমে চীন জানছে পৃথিবীর মানুষ কি পছন্দ করে, কি পায়, কি চায়। এটা ডেটা এবং ডেটাই হলো 21 শতাব্দীর তেল। এআই এর কথা বলি, 2024 সালে শুরুতে চীনের ডিপসিক বাজারে এলো এবং আমেরিকার সিলিকন ভ্যালি কেঁপে উঠল, কারণ ডিপসিক বানাতে খরচ হয়েছে ওপেন এআই এর চ্যাটজিপিটির তুলনায় মাত্র ভগ্নাংশ। সেদিন NVIDIA এর শেয়ার পড়ে গেল $600 বিলিয়ন। একদিনে আমেরিকার টেক বিশেষজ্ঞরা বললেন, আমরা যা ভাবছিলাম তার চেয়েও বেশি চীন এগিয়ে গেছে। এবার ইলেকট্রিক গাড়ির কথা বলি, 2023 সালে চীনের BYD টেসলাকে টপকে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি কোম্পানি। পৃথিবীর 80% সোলার প্যানেল বানায় চীন। ব্যাটারি, পৃথিবীর 70% লিথিয়াম ব্যাটারি উৎপাদন হয় চীনের হাতে। তাহলে কি আমেরিকা হেরে গেছে? না, আমেরিকা এখনো লড়ছে এবং পাল্টা কিছু চাল দিয়েছে, যেটা চীনের জন্য সত্যিকারের বিপদ। আমেরিকা কিন্তু বসে নেই। 2022 সালে আমেরিকা পাশ করলো চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট। $52 বিলিয়ন বিনিয়োগ শুধু সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে। কারণ আমেরিকা বুঝে গেছে চীনকে আটকাতে হলে সবচেয়ে আগে চিপ সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করতে হবে। চিপ কেন এত গুরুত্বপূর্ণ? আধুনিক পৃথিবীতে সবকিছুতে চিপ লাগে, মোবাইল, গাড়ি, বিমান, মিসাইল, এআই সবকিছুতে। এবং সবচেয়ে উন্নত চিপ এখনো তৈরি হয় তাইওয়ানে TSMC-তে, যেটা চীনের পাশেই। আমেরিকা এখন চীনকে দিচ্ছে না সর্বোচ্চ মানের চিপ। NVIDIA এর সবচেয়ে শক্তিশালী এআই চিপ চীনের রপ্তানি নিষিদ্ধ এবং এটা চীনের জন্য সত্যিকারের সমস্যা, কারণ এআই বানাতে চিপ লাগে। উন্নত চিপ ছাড়া এআই রেসে পিছিয়ে পড়তে পারে। শুধু চিপ না, আমেরিকা গড়ে তুলছে নতুন জোট কোয়াড। আমেরিকা, জাপান, ভারত, অস্ট্রেলিয়া। AUKUS, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, এগুলোর লক্ষ্য একটাই, চীনকে ঘিরে ফেলা। সবচেয়ে বড় বাজি হলো ভারত। আমেরিকা চাইছে ভারতকে চীনের বিকল্প হিসেবে দাঁড় করাতে, ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি সব ক্ষেত্রে। এই দুই পরশক্তির মাঝে একটা ছোট দেশ দাঁড়িয়ে আছে, বাংলাদেশ। এবং বাংলাদেশের সামনে আছে সবচেয়ে কঠিন প্রশ্ন, কোন দিকে যাবে। এবার সবচেয়ে কাছের প্রশ্নে আসি, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কি? চীন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানির অংশীদার। প্রতি বছর বাংলাদেশ চীন থেকে আমদানি করে প্রায় 16 থেকে 17 বিলিয়ন ডলারের পণ্য, কাপড়ের কাঁচামাল থেকে শুরু করে ইলেকট্রনিক্স পর্যন্ত। এবং চীন বাংলাদেশে বিনিয়োগ করছে একাধিক বড় প্রকল্পে, পদ্মা সেতু, রেল সংযোগ, কর্ণফুলী টানেল, একাধিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু অন্যদিকে আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বাংলাদেশের গার্মেন্টসের সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা। প্রতি বছর প্রায় 8 থেকে 9 বিলিয়ন ডলারের পোশাক যায় আমেরিকায়। মানে বাংলাদেশ একই সাথে চীনের কাছ থেকে কিনছে আর আমেরিকার কাছে বিক্রি করছে। এই অবস্থায় যদি US চায়না কনফ্লিক্ট বাড়ে, বাংলাদেশকে একদিন বেছে নিতে হবে কোন দিকে সে যেতে চায়। এবং পাশে আছে ভারত, যেটা আমেরিকার দিকে ঝুঁকছে এবং চীনের সাথে নিজেই লড়াই করছে। তাহলে বাংলাদেশের কি হবে? বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উচিত হবে ভিয়েতনাম বা সিঙ্গাপুরের মতো স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখা, মানে দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক রাখা, কিন্তু কারো দাসত্ব না করা। কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো, চীন কি শেষ পর্যন্ত জিতবে, নাকি আমেরিকার পাল্টা চালে চীনের স্বপ্ন ভেঙে যাবে? এর উত্তর দিচ্ছি এখনই। এখন দেখি বাস্তবতা। চীনের শক্তি কি কি? 1. জনসংখ্যা এবং বিশাল অভ্যন্তরীণ বাজার। 2. দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার ক্ষমতা। গণতান্ত্রিক দেশে নেতা বদলায় 4-5 বছরে, চীনে শি জিনপিং 30 বছরের পরিকল্পনা করতে পারেন। 3. উৎপাদন ক্ষমতা। পৃথিবীর কারখানা এখনো চীন। 4. বেল্ট অ্যান্ড রোড, এর মাধ্যমে বৈশ্বিক প্রভাব। কিন্তু চীনের দুর্বলতাও আছে। 1. জনসংখ্যা কমছে। চীনের জনসংখ্যা বুড়ো হয়ে যাচ্ছে। 2050 সালের মধ্যে চীনের কর্মক্ষম জনগোষ্ঠী ব্যাপকভাবে কমবে। 2. রিয়েল এস্টেট সংকট। এভারগ্রেন্ডের পতন শুরু হওয়া চীনের প্রপার্টি মার্কেট সংকট এখনো সমাধান হয়নি। 3. রাজনৈতিক স্বাধীনতার অভাব। উদ্ভাবন আসে স্বাধীনতা থেকে এবং চীনে সেই স্বাধীনতা সীমিত। গুগল, ফেসবুক, চ্যাটজিপিটি এগুলো সব চীনে বন্ধ।
তাহলে শেষ উত্তর কি? বাস্তবতা হলো চীন আমেরিকাকে পুরোপুরি হারাবে না, আমেরিকাও চীনকে থামাতে পারবে না। পৃথিবী যাচ্ছে দুটো পরাশক্তির মধ্যে একটা দীর্ঘ ঠান্ডা প্রতিযোগিতার দিকে। অনেকে বলছেন এটা কোল্ড ওয়ার 2। শুধু পার্থক্য হলো এই দুটো পক্ষ একে অপরের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল এবং সেটাই হয়তো সরাসরি যুদ্ধ থেকে দুনিয়াকে বাঁচাবে। তাহলে আজকের ভিডিওতে যা জানলাম, চীনের 2035 সাল মাস্টার প্ল্যান বাস্তব, বেল্ট অ্যান্ড রোড দিয়ে চীন পৃথিবীতে প্রভাব বিস্তার করছে, টেক ও এআই এ চীন আমেরিকার সাথে সামনে লড়ছে, আমেরিকা পাল্টা লড়ছে, চিপ ওয়ার জোট গঠন এবং বাংলাদেশ আছে ঠিক মাঝখানে। পৃথিবী বদলাচ্ছে, ক্ষমতার কেন্দ্র সরছে এবং এই পরিবর্তনের ঢেউ একদিন না একদিন আপনার দরজায় আসবে। এখন প্রশ্ন হলো, আপনি কি জানতে চান নাকি না জেনে থাকতে চান? আমি ধরে নিচ্ছি আপনি জানতে চান, কারণ আপনি এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন। তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করুন, কারণ প্রতি সপ্তাহে আমি আনছি নতুন এরকম গভীর বিশ্লেষণ, যেটা আপনি বাংলায় অন্য কোথাও পাবেন না। এবং এখনই কমেন্ট করুন, বাংলাদেশের কি চীনের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করা উচিত নাকি আমেরিকার দিকে থাকা উচিত? আপনার মতামত আমি পড়ব এবং পরের ভিডিওতে সেই কমেন্টগুলো নিয়ে কথা বলব। পরের ভিডিওতে আমি বলবো, ভারত কি বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? এই প্রশ্নের সদুত্তর মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।